রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছুক্ষণের মধ্যে শুরু হবে গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের জানাজার নামাজ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, মুসাব্বির হত্যাকাণ্ড নিয়ে বিএনপির নেতা কর্মীরা কি বলছেন, আর জানাজার নামাজ কেন্দ্রীয় নেতাদের কে কে উপস্থিত আছেন, এই বিষয়ে আমাদেরকে জানাবেন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ঢাকা মহানগর উত্তরের সাবেক স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন সে নিহত হয়েছে দুর্বৃত্তদের হামলায়। তার সাথে আরেকজন ছিলেন, তিনিও দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। তিনি এখন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার এই নিহতের ঘটনায় বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজার আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কেন্দ্রীয় নেতারা এখানে ভিড় করছেন জানাজায় অংশগ্রহণ করার জন্য। জোহরের নামাজের পরপরই মূলত তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া আমরা দেখতে পেয়েছি অনেক নেতাকর্মী ভিড় করেছে তার জানাজায় অংশগ্রহণ করতে। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে এসেছেন বিএনপি উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তার কাছে আমরা জানতে চাইব যে আসলে এই ধরনের নির্বাচনের আর বেশি সময় বাকি নেই, এই মুহূর্তে এই ধরনের হামলা কিভাবে দেখছেন? নির্বাচন বানচালের ষড়যন্ত্র কি না? প্রথমত হচ্ছে যে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশের জনগণের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্বৈরাচার দ্বারা আমাদের বউ ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। 5ই আগস্টের পরে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান রয়েছি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারির মাধ্যমে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর। ঠিক এই নির্বাচনের প্রাককালে আমরা কিছুদিন আগে দেখেছি যে আমার পল্লবীর যুবদল কর্মী কিবরিয়াকে কিভাবে গুলি করে হত্যা করেছে। আমরা দেখেছি যে আমাদের ভাই হাদিকে কিভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। গতকালকে আমাদেরই সহযোদ্ধা সহকর্মী, যিনি শত শত মামলায় জর্জরিত ছিলেন এই স্বৈরাচার দ্বারা এবং জীবনে অনেক কষ্ট করেছেন, তাকে কিভাবে নৃশংসভাবে এই ফ্যাসিস্টদের দোসররা গুলি করে হত্যা করেছে। এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা এই নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, তাদের সহযোগী হিসেবে এই দোসররা মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং আমি সরকারের কাছে আহ্বান করব যে ইতিমধ্যে আপনাদের কাছে আমরা বারংবার আহ্বান করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু আমাদের এই হত্যাকাণ্ডগুলো বলে দিচ্ছে যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। এবং আমরা নির্বাচনের প্রাককালে আমরা এই ধরনের হত্যাকাণ্ড আর আমরা দেখতে চাই না। এবং বাংলাদেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে তারা এই ধরনের হত্যাকাণ্ড হলে এটার জন্য যা যা করণীয় রয়েছে, যেভাবে প্রতিহত করা যায় সেটা করার জন্য আমরা সদা প্রস্তুত থাকব। ধন্যবাদ। উনি যেভাবে বলছিলেন যে ফ্যাসিবাদরা এখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, ঠিক একইভাবে আমরা যখন গুলশানে ছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাথে কথা বলেছি। তিনিও জানিয়েছেন যে ফ্যাসিবাদরা এখনও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এছাড়া তিনি বলেছেন যে এইসব ঘটনা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তার জানাজাকে কেন্দ্র করে ইতিমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছে পল্টনে। ঠিক এইখানে অনুষ্ঠিত হবে আজিজুর রহমানের জানাজা। এছাড়া আপনারা জানেন যে গত 1 মাস আগে যুবদলের আরেকজন কেন্দ্রীয় নেতাকে পল্লবীতে গুলি করে হত্যা করা হয়। এইসব হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে দাবি করছেন বিএনপির নেতাকর্মীরা। এখন আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে আজিজুর রহমানের সে জানাজা বিএনপি পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখান থেকে সর্বশেষ ছিল আমার কাছে।